তোমরা নিশ্চয়ই এটা ভাবছো যে আজকে ব্লগের শুরুতে ঝাঁটাচ্ছে কেন? কারণ আজ মা বলে দিয়েছে করতে হবে বাড়ির কাজ, তবেই তুই খেতে পাবি। আজ খাবারের তাগিদায় তোমাদের ছোট্ট বোনু তার বড় বড় হাত দিয়ে ছাদ ঝাঁটাচ্ছে। আজকে আমি তোমাদেরকে দেখাবো শনিবারে আমি কি কি খাই। আমার নিত্যদিনের কাজ সকাল সকাল স্নান করে ভগবানকে প্রণাম করা। এরপর আমি এক চামচ তেতো খেয়ে নিলাম, কারণ আমাকে সারাদিন মুখ থেকে মিষ্টি মিষ্টি কথা বের করতে হবে, নাহলে তো আমার মা খেতে দেবে না। ছাদে কতগুলো পেন্টুলুন পড়েছিল যেগুলো আমার গুণধর ভাইয়ের, সেইগুলো আমি একটু রোদে মিলে দিলাম। তারপর বস্তার ধানগুলোকে রোদে দিয়ে দিচ্ছিলাম, এখানে মা বস্তাগুলোকে বের করে দিচ্ছিল। এরপর আমি কাজের পুরস্কার হিসেবে পেয়ে গিয়েছিলাম শীতকালে প্রথম প্রথম নলেন গুড়ের রসগোল্লা। খেতে যা দারুণ ছিল, আরেকটা চেয়েছিলাম কিন্তু আমাকে দেয়নি, বললো ভাত খা। আজকে লাঞ্চটা ছিল আমার ফেভারিট, দুধ আলু ভাতে ভাত, শিম বড়ি ভাজা মাখা, আর ছিল তিলের বড়া। এবার এটা তোমাদেরকে খেয়ে বলবো যে খেতে কেমন হয়েছে। তোমরা আমার গেলা দেখে লজ্জা পেও না, আমি এভাবেই খাই। আর তোমরা আঙুল চাটা দেখে বুঝতেই পারছো খাবারটা কি পরিমাণ টেস্টি ছিল। বিকেলে আমাদের বাড়িতে এসে হাজির হয়ে গিয়েছিল ঢ্যামনা সাপ। আর এই এত পরিমাণ ঢ্যামনা আমার কথাতে ভয় পাচ্ছিল না, আমাদের বাড়ির দেয়ালে উঠে চড়ে চড়ে বেড়াচ্ছিল। দেখতেই পাচ্ছ তোমরা, দেখো 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 কি পরিমাণ খচ্চ। সন্ধ্যাতে জিয়াই করছিলাম, মা বললো পেঁপে খাওয়া মাথায় বুদ্ধি গজাবে। আমার মাথায় তো গোবর পড়া, তাই আমি পেঁপে খেয়ে বুদ্ধি গজাচ্ছিলাম। পেঁপেটা খেতে ছিল খুবই মিষ্টি। বেবি বিড়ালকে এক বাটি দুধ খেতে দিচ্ছিলাম, ও দেখি দুধ খাচ্ছিল। আর সন্ধ্যাতে আমরা অনেক মজা করেছিলাম, টিউশনের সব ছাত্রছাত্রী মিলে আমরা সবাই ফানুস উড়িয়েছিলাম ছাদে। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য বাই। আর হ্যাঁ, কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে যেও।